বিচারাধীন ভোটার তালিকায় নাম বিতর্কে মন্ত্রী গোলাম রাব্বানী। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই তালিকায় বিচারাধীন ভোটার হিসেবে নাম দেখা গেছে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোলাম রাব্বানীর। বিষয়টি সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী বলেন, তার নাম কার্যত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তিনি দাবি করেন, আমি একজন ভিআইপি, আমার নাম তালিকা থেকে বাদ যাওয়ায় আমি বিস্মিত। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও জানান, তার গ্রামের মোট ভোটার সংখ্যা প্রায় 1400, অথচ সদ্য প্রকাশিত তালিকায় মাত্র 90 জনের নাম রয়েছে। বাকি ভোটারদের নাম অনুপস্থিত বলে অভিযোগ তার। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে এত সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ গেল তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহলে। আপনার নামটা শুধু আমার নাম না, অনেক অনেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস করে তাদের নামগুলো কেড়ে নেওয়া হয়েছে। আর 2 নম্বর, আমি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি। উনি যদি সুপ্রিম কোর্ট না যেতেন, সুপ্রিম কোর্টে যদি ফাইট না করতেন, আজকে ভারতে একটা ইতিহাস তৈরি করেছেন, ভারতের একটা বড় এক্সাম্পল যে আজকে জাজরা, জুডিশিয়াল অফিসাররা সবাই সুনামিতে আছে, সবাই রিভিউতে আছে। এটা ভারতের প্রথমবার হয়েছে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী কেউ নিজের পাবলিকের জন্য সুপ্রিম কোর্টে ফাইট করেনি। ও নিজে উকিল হয়ে অ্যাডভোকেসি করেছে। এটার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ। আর বিশেষ করে ওনার ইন্টারফেয়ারে আজকে অনারেবল সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনার জুরিডিকশনে আজকে রিভিউগুলো হচ্ছে, যার জন্য আমি আমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ধন্যবাদ দিচ্ছি। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি। অল জাজেস যারা এসছেন, জুডিশিয়াল অফিসার এসছেন, যারা আপনার রিভিউ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি ফুললি আশাবাদী, শুধু আমার নামটা না, আমাদের আমার বিধানসভাতে 78,000 ভোটের নাম, 78,500 কয়টা ভোট এবার নাই ভোটার লিস্টে। ওটা জুডিকেশনে ফেলে দিয়েছে। 1। 2 নম্বর, সব থেকে বড় ব্যাপার, আমরা 2,48,320টা ভোটার আমরা ইউনিভার্সিটি জমা দিলাম, 17,000 বাদ পড়ে গেল। কিসের জন্য? আমি শুনে অবাক হয়ে গেলাম। কি ডেথ, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি ডেথ আছে। তারপরে আবার শিফটিং, আবার কেউ বলছে এটা ডাবল এন্ট্রি, আমরা মেনে নিলাম 17,000। তারপর কত বাঁচলো? 2,30,000। এই 2,30,000 ভোটের এবার সুনামির জন্য নোটিশ পাঠিয়ে দিল 99,000। 99,000 আমরা সুনামি করলাম, আমরা ডকুমেন্ট জমা করলাম। আমাদের বিএলও টু, আমাদের সব পঞ্চায়েতের প্রধান সবাই আমরা হেল্প করেছি। এখানে সবটা ব্লকে এরকম হয়েছে। এবার হেল্প করার পর আমরা যখন 99,000 আমরা শেষ করলাম, তারপর দেখছি হঠাৎ আমাদের 96,000 এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে পাঠিয়ে দিলেন। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা তো একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো রাজ্যতে হয়নি। প্রথমবার আমাদের রাজ্যতে ইমপ্লিমেন্ট করেছে। এই আমাদের বিডিও থেকে, এআরও থেকে আরম্ভ করে এআরও, ডিও সবাইকে হ্যারাস করছে বিডিও। তারপরে আমাদের বিএলও যারা শিক্ষক, অনেকগুলো সুসাইড করলেন, অনেকগুলো লোক মারা পড়েছে। আর ওটাতে আমরা 63,000 আগে আমাদের হয়ে গেল এন্ট্রি আপলোডিং। 63,000 পর ওখানে মাইক্রো অবজারভার, এমও অ্যান্ড রোল অবজারভার পাঠিয়ে দিল। মাইক্রো অবজারভার কি হবে? একটা ডি গ্রুপ এমপ্লয়ি, একটা সি গ্রুপ এমপ্লয়ি, কোথা থেকে এসছে না বাংলা বুঝতে পারছে না বাংলা বলতে পারছে। অবাক হয়ে গেলাম। তাও কিন্তু আমাদের এআরও গুলো সহযোগিতা করে আমরা 63,000 আমরা করলাম। 29,000 আমাদের এআরও, 29,000 আমাদের এআরও এবার অবজেকশন দিলেন কিনা এটা ডিসএগ্রিড, আপনার টিচারকে বাদ দিতে পারেন না। তো ওটা ডিসএগ্রিড করে রেখে তারপরে সবকটা সব বাকি ছিল। কিন্তু অল অফ এ সাডেন কি 10:30টায় একটা ফরমান জারি হলো, আপলোড হওয়া আরম্ভ করলো, অ্যাপসি আসা আরম্ভ হলো। এবার 78,000 চলে আসলো সবকটা অ্যাপসি।
আমাদের এরাগুলো বিরক্ত হয়ে গেছে, কতগুলো বিএলও মারা পড়লো। তো এটা তো এক ধরনের হ্যারাসমেন্ট, যারা যেভাবে আপনার হরিয়ানাতে করেছে। হরিয়ানাতে ধরতে পারেনি হরিয়ানার লোক, দিল্লিতে ধরতে পারেনি দিল্লির লোক, আমরা কিন্তু এখানে আমরা বাংলার লোক, আমরা বাংলাতে এগুলো করতে দেবো না কোনোদিনে, আর বাংলাতে হবো না। যার জন্য আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একটা কথা বলছে কি, ভাই কে কোথায় ভোট দেবে ওটা জানার দরকার নেই, সবার ভোট দেবে, ভোটের নাম, ভোটার লিস্টের নাম তোলা দরকার। আজকে ওনার ইন্টারফেয়ারেন্স 250 জাজরা আজকে নিজের কাজ, নিজের বাড়ি ছেড়ে এখানে পড়ে আছে। আর আমার মধ্যে আমারও আছে, আমি 3 বারের এমএলএ, 2009-তে ইলেকশন ফাইট করেছি, 2011-তে ইলেকশন ফাইট করেছি, 2016-তে ইলেকশন ফাইট করেছি, 2021-তে ইলেকশন ফাইট করেছি। এবার আমার বাবা 1995 ইলেকশন ফাইট করেছে অ্যাসেম্বলি। আমরা পলিটিক্যাল একটা পরিবার থেকে এসেছি, তার সত্ত্বেও সবসময় ভোটার লিস্টে আমরা ঘাঁটি। আজকে আমাদের নামগুলো এবার এডুকেশনে ফেলে দিয়েছে। এর মানে একটা পরিকল্পনা ছিল কি 78,000-74,000 ভোটে আমি জিতেছিলাম, 78,000 ভোট যদি কেনে নেওয়া হয় তাহলে রব্বানি হেরে যাবে। প্রত্যেকটা বিধানসভাতে এরকম করেছে। কিন্তু আমি জাজদেরকে ধন্যবাদ দিচ্ছি, আশা ভরসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার মাধ্যম থেকে আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি এসেছেন, উনি জাজদেরকে পাঠিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানি। আর আমাদের জাজগুলো আজকে ওনাদের পর আশা, কোর্টের পর আশা, হাইকোর্টের পর আশা, এবার সুপ্রিম কোর্টের পর আশা, এই আশা ভরসা রেখে আমরা আজকে আছি। বলছি আজকে যে আপনার দপ্তর থেকে আজকে বেশ কয়েকটি